আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। অনেক দিন পর আজ হ্যাপি আওয়ার্সই স্টার্ট করলাম। মনটা কিন্তু একদম ভালো নেই, জানো কেন ভালো নেই? একটু বিষাদগ্রস্তই হয়ে আছি। হয়তো কোনো একদিন শেয়ার করব, খুব তাড়াতাড়ি হয়তো শেয়ার করব। সব কিছুর শুরু যেমন একটু চ্যালেঞ্জিং হয়, আবার সব কিছু শেষ করে আবার শুরু করাটা আরও বেশি চ্যালেঞ্জিং। তাই ভাবলাম যে করি না একটুখানি ব্লগ এখান থেকে। তোমরা কী করছো জানিও। আর আজকের ব্লগটার তেমন কিছু কন্টেন্ট তো আমার কাছে নেই। আমি আমার বোনের বিয়ে উপলক্ষে তার আইবুড়ো ভাতের রান্নাবান্না সমস্ত কিছু করেছিলাম, তো সেইটারই কিছু ক্লিপিংস নেওয়া রয়েছে, সেটা তোমাদের সাথে এই ভিডিওর সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ দেখে জানিও। দুপুরে না একদম ভাত খেতে ইচ্ছা করছে না, কাজ করতে করতে এখন বাজে 4টে। কী খাবো করতে করতে এত বেলায় ভাত না খাবো না বলে একটুখানি ম্যাগি বানিয়ে নিয়ে এলাম। অনেক দিন পরেই ম্যাগি খাবো আজ একটুখানি। প্রথমে ভেবেছিলাম বাড়ি একটা কোনো ড্রেসে রান্নাটা শুরু করে দেবো, তারপর ভাবলাম যে না, এত শুভ জিনিস নতুন কাপড়েই করাটাই বেটার। তাই শুধু শাড়ি পরে স্নান টান সেরে রেডি হয়েছি। বাকি জুয়েলারি পরা বা হালকা ফুলকা মেকআপ সেগুলো আমি রান্না সেরেই করব। আর এই যে পুজো দিয়েই শুরু করলাম রান্না, মনে অনেক শুভকামনা রিকার জন্য। ওর জীবনটা যেন ভীষণ ভীষণ ভালো কাটে, নতুন জীবন খুব সুখের হয়। সবাইকে আজ রিকার আইবুড়ো ভাত, মানে মোস্ট ওয়েটেড যে ভিডিও বা সময় আমাদের যেটা ছিল সেটা চলে এসছে অলরেডি। আর প্রথমবারের মতো আমি বিয়ের পরে হওয়ার পরে কোনো আচার করছি, যেটা হচ্ছে আইবুড়ো ভাত। নিজের বোনের আইবুড়ো ভাত রান্না করছি। আইবুড়ো ভাতের মেন জিনিসগুলো সব রান্না হচ্ছে, যেখানে রান্না হচ্ছে। আর এখানে আমি করবো সমস্ত রকমের ভাজাগুলো, আর সব থেকে শুভ জিনিস, যেটা আসল জিনিস, পায়েস দিয়ে শুরু করেছি ঈশ্বরের নাম নিয়ে। জানি হয়তো পরে ফেলতে পারবো সময়ের মধ্যে, তো একটু টেনশন হচ্ছে যেন সবটা ভালোই হয়ে যায়। তো আপনি দেখতে থাকো ব্লগ। ভাজার মধ্যে করছি একদম লম্বা লম্বা করে বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর পটল ভাজা। এই আলু ভাজা নিয়ে কত স্মৃতি রয়েছে ছোটোবেলাতে ওর আর আমার। কত কত সময় কাটিয়েছি, দুজনেরই ভীষণ প্রিয় এই আলু ভাজা। যাই হোক, রান্না আমার কমপ্লিট। আর এদিকে দেখছি রনও ডাব নিয়ে এসেছে সকাল থেকে, কিছু তো খেয়ে নেই সেজন্য। চলো ডাবটা খেয়ে এবার ওর বাড়িতে বাড়িতে নিয়ে যাই। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো সবাই।